ইমন সুন্দর একটা জায়গা আমাদের মুরাদনগর থানার মধ্যে, যদি এই জায়গার মধ্যে আমি না যাই এটা কোনো কথা হইল নি। ছোটু ভাই জোবার লাগাইলাম কল, তারে কইলাম আইতো যে আমরা একটা জায়গার মধ্যে ঘুরতাম যাবো। আওয়ার পর আমি কইতেছি যে ক্যামেরাটা ধরো, আমরা একটা ভিডিও বানাইতো। ক্যামেরাটা ধরছে, আমি আমার মতো করে একটা ডায়লগ দিয়ে দিলাম। দেওয়ার পর গাড়ির মিটারটা দেখাইলাম, এনে দেখতেছেন গাড়ির মিটারটা 0। তারপর ছোটু ভাই জোবারের সামনে ক্যামেরাটা ধরলাম। ধরার পর আবার কইতেছি যে আমার আরেকটা ভাই আছে, তারও লই। তো তারা আনার লেগে আমরা সামনে গেছি। এখানে একটা টেলারের দোকান দেখতেছেন, এই টেলারের সাথে আমরা সবসময় অনেক মজা করি, ঠিক আছে। তো আমার দেখা দৌড়ে দোকান থেকে আইলো, আয়া কইতাছে যে ভাই আমার একটু সামনে লয়ে যান। আমি জিজ্ঞেতেছি কেড়ে যাইবেন। পরে টেলার আমার কইতাছে ভাই মুততাম যাবো, এইখান থেকে একটু জায়গা ভাই মুততেও যাইবো গাড়ি দিয়ে, দেন কত আপডেট হয়েছে যোগ। তো আর আমি কি করলাম, আমি আর না করতাম না, লয়ে গেলাম। এর মাঝে যারে আমরা আনতাম গেছিলাম ছোট ভাই মুজাম্মেলে। তো মুজাম্মেলে দেখতেছেন নায়কের বাপ লয়ে আইছে ডালফা বিলের মধ্যে যাইবে ঘুরতো, এটা কি আর জানতেন কথা। তারও লইলাম, লোয়ার পর আমরা দিলাম রওনা আল্লাহর নামে। তো রওনা দিতেই প্রথম শুরু হইলো আমাদের গ্রামের ব্রিজ, যেই ব্রিজে বসে আমরা সবসময় আড্ডা দেই। আর এই ব্রিজটা ফারিল দেখতে পারবেন আমাদের পরের গ্রাম, যেটা হচ্ছে কামারচর। আর এই কামারচর দিয়ে সোজা গেলেই দেখতে পারবেন সামনে নওগাঁও বাজার। এই নওগাঁও বাজার দিয়ে ঢুকেই কিন্তু আমরা সরাসরি চলে যাবো কামেল্লা। এটা দেখতেছেন কামেল্লা বাজার। বাজারে আওয়ার পর হাতের ডাইন দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন একটু সামনেই কামেল্লা হাই স্কুল মাঠ। আর এই হাই স্কুল মাঠের এই দিক দিয়ে সোজা গেলেই আপনারা দেখতে পারবেন আলগি, তারপর আর কয়েকটা গ্রাম পড়বো, তারপর পড়বো বৃষ্টিপুর। কিন্তু দুঃখের বিষয় হইলো আমার ছোট ভাই জুবাইরা ছিল ক্যামেরাম্যান। এই জুবাইরা দিছি যে সবগুলো ফুটেজ ক্যাপচার করবো আমরা কোন দিক দিয়ে যাই। তবে বৃষ্টিপুরের যে ফুটেজটা আছে, কোন দিক দিয়ে আমরা ঢুকছি, এই ফুটেজটা কিন্তু ক্যাপচার করা নাই। দুঃখের বিষয় হইলো এটা। আমি আপনাদের বইলা দিলে বুঝতে পারবেন আসলে বৃষ্টিপুর আসার পর কোনটা ঢুকবেন। বৃষ্টিপুর যখন আইবেন তখনই দেখতে পারবেন এখানে ছোট একটা ব্রিজ আছে। ব্রিজের সামনে একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে সাবিতলা আর কয়েকটা গ্রাম লেখা আছে। আপনারা এই দিক দিয়ে সোজা ঢুকে যাবেন। যাওয়ার পর আপনারা অনেকক্ষণ গাড়িটা ড্রাইভ করার পরেই সামনে দেখতে পারবেন নজরুল গেট। এই নজরুল গেটের এই দিক দিয়ে আপনাকে ঢুকতে হবে যদি ডালপা বিলের মধ্যে যান। আর এই দিক দিয়ে গেলেই কিন্তু কাছে। সবচেয়ে দুঃখজনক হইলো যে নজরুল গেটের যে রাস্তাটা ভাই এতটা খারাপ, আসলে বলার কোনো ভাষা নাই। তবে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এখন যে রাস্তাটা দেখতেছেন ভাই, এই রাস্তা কিন্তু অস্থির একটা রাস্তা। বৃষ্টির কারণে পুরোটা রাস্তা ভাই একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই রাস্তার মধ্যে ভাই গাড়িটা ড্রাইভ করে যে একটা মজা পাইছি ভাই, সারা রাস্তায় যতটা কষ্ট হয়েছে ভাই, শত কষ্ট করার পরও যদি এইরকম একটা মনোরম পরিবেশ আর এরকম একটা রাস্তা থাকে ভাই, জীবনে যত কষ্টই করেন না কেন, এই রাস্তার মধ্যে যখন আপনি ড্রাইভ করবেন, পিছনে যতই কষ্ট করছেন না কেন, সব কষ্ট কিন্তু আপনি এমনি ভুলে যাইবেন। তো আমরা আসলে ড্রাইভ করার পরে এখন আমরা যাব ডালপা বিলের যে মেন রোড আছে ওইখানে চলে আসবো, ঠিক আছে। এখানে আপনারা দেখতেছেন আসলে ডালপা বিলের মধ্যে আসার পর এখানে কিন্তু এটা একটা বিলের মধ্যে কিন্তু জায়গাটা অবস্থিত, যেহেতু ডালপা বিল বলছে। আর এখানে কিন্তু পাকা কোনো রোড নেই, সব কাঁচা রাস্তা। আর এখানের অবস্থাটা আপনি দেখার পর বুঝতে পারবেন, যেহেতু আমাদের এলাকা হচ্ছে কি আপনার কাদামাটি, সেই ক্ষেত্রে বৃষ্টি আসলেই কিন্তু আমাদের সবগুলো কিন্তু আসলে অনেক কাদা হয়ে যায়। আপনি চাইলেও ভাই পিছনে 2 জন কিংবা 1 জন নিয়ে এখান দিয়ে ড্রাইভ করে যাইতে পারবেন না ভাই। মোটরসাইকেলের চাকা যেই লেভেলের স্লিপ খাটে ভাই, এদিক দিয়ে মনে করেন পানির যাওয়ার আর কোনো উপায় থাকবে না। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে চলে আসলাম। আসার পর দেখি এখানে প্রচুর মানুষ ভাই, কেউ মনে করেন এখান থেকে লাভ দিয়ে গোসল করতেছে, সবাই সবার মতো ভাই এনজয় করতেছে। আসলে এই জায়গার মধ্যে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে ন্যাচারাল পরিবেশের মধ্যে মানুষ কতটা এনজয় করতে পারে ভাই। এই জায়গাটা আসার পর নিজের যে এতটা ভালো লাগতেছে ভাই, যে আসলে মাইন্ড একটা ফ্রেশ হওয়ার মতো একটা জায়গার মধ্যে চলে আসলাম। আপনার যদি প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ ভালো লাগে, আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে কিন্তু এখানের মধ্যে অনেক এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন। এখানের পরিবেশটা আসলে অনেক জোস একটা পরিবেশ ভাই। এখানে আপনি পিকনিক করার মতো অনেক জায়গা পাবেন, অনেক স্পেস আছে এখানে বসে ভাই আড্ডা দেওয়ার মতো। তো এখানে অনেক এনজয় করলাম, এখানে অনেক ছবি টবি তুললাম, তারপর আবারও চলে আসলাম। এখন বিষয় হচ্ছে আমাদের বাড়ি থেকে আমরা যে ডালপা বিলের মধ্যে গেলাম, কতগুলো চালাইছি, এখান থেকে কিন্তু আমি একটা ফুটেজ নিয়ে রাখছি। আপনারা যদি একটু মিটারটা লক্ষ্য করেন তাইলে প্রায় আমাদের এলাকা থেকে ডালপা বিল যেতে প্রায় 27 কিলোমিটার। আর এই 27 কিলোমিটার জার্নি করে গেছি শুধু এই জায়গাটা দেখার জন্য, যেহেতু আমাদের থানার মধ্যে এই জায়গাটা অবস্থিত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভাই। যদি আবার কোনোদিন কোনো একটা ভিডিও বানাই তাহলে এই ভিডিওটা এই পেজের মধ্যে আপলোড দেবো। সবাই ভালো থাকবেন।